শুভ নববর্ষ। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বছরের প্রথম দিন, আজকে শুভ নববর্ষ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এখানে আমার মনা স্নান করে পুজো দিচ্ছে। আর আমি যাব বাজারে। বাজার থেকে আজকে দেখি কি পাই, একটু বাজার করে নিয়ে আসবো। তো চলো বাজারটা করে নিয়ে আসি, তারপরে একদম একটু স্পেশাল হবে আজকে, যেহেতু আজকে একটু বছরের প্রথম দিন, স্পেশাল কিছু খাওয়া হবে। তো তো চলো আগে বাজার করে আসি, আসার পরে তারপরে তোমার সাথে একদম রান্নাতে আসছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি বাজার থেকে এখন যাচ্ছি বাড়িতে। আর বাজার থেকে এসে আমি আজকে একটু মাটন নিয়ে এসেছি। তো মাটনটা ভালো করে ধুয়ে নিয়ে এখন টক দই, সর্ষের তেল আর লবণ দিয়ে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা রেখে দেবো। তারপরে এদিকে স্নানটাও করে নিয়েছি, মশলা টশলা সব গুছিয়ে রেখে স্নানটা করে চলে আসলাম। করে এখন জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দেবো বাইরে। তো বন্ধুরা, আজকে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওর টপিকটা কি। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আর আমাদের সাথে থেকো, ভিডিওটা পুরোটা দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো, স্নান করে আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। আমার আর মনার জামা কাপড়গুলো এখন এই যে গরম না, প্রত্যেকদিন আমি অল্প অল্প করে সার্ফ দিয়ে ধুয়ে দিই, তাহলে ঘামের গন্ধটা থাকে না। তো ধুয়ে রোদে দিয়ে এদিকে ঠাকুর প্রণামটাও করে নিয়েছি। আমার মনা তো স্নান করে পুজো দিয়ে দিয়েছে। তো আমি এখন ঠাকুর প্রণামটা করে চলে আসলাম সিঁদুর পরতে। তো আমি এখন সিঁদুরটা পরে নেব, সিঁদুরটা পরে একদম রান্নার দিকে যাব। আর মনা দেখো এখানে গরমে শুয়ে আছে, একবার বাইরে যাচ্ছে তো একবার ঘরে আসছে। তো রান্নাটা আমি একদম শুরু থেকে দেখাইনি, তার কারণ হচ্ছে ফোনটা না কি হয়েছে জানি না, বেশ কয়েকদিন ধরে খুব গরম হয়ে যায়, এতটা গরম হয় কি বলবো। কিন্তু আমার মনে হয় যে আমাদের ঘরের জন্যই এমনটা হয়। ওই যে বলি না মাঠের পাশে ঘর, কেন বলো তো? যেদিন শীতকালে এরকম সমস্যাটা হয়নি। আর এই মাঝখানে 2 দিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে ঘর বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তখন কিন্তু ফোনটা এতটা গরম হয়নি। আর কি বলতো, ভিডিও তো আমি প্রত্যেক দিনই করি, তাহলে আগে গরম হতো না, এখন এতটা পরিমাণে গরম হয়ে যায় কি বলবো, মনে হয় ফোনটা পুরো ফেটে যাবে এমনটা। তো যাই হোক, একদম এখন খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। আর আজকে একটু পোলাও করেছি। পোলাওটা ফোনে এরকমই লাগছে, কিন্তু রিয়েলি দেখতে কিন্তু অনেকটা লোভনীয়। ফোনে এমনটা কেন লাগছে জানি না, কিন্তু বিশ্বাস করো আজকের আমার ফেভারিট হচ্ছে পোলাও। আর মাটন কষা তো করেছি, মাটন কষার থেকে পোলাওটা আমার বেশি বেশি ফেভারিট। আর এই পোলাওটা মাছ মাংস কোনো তরকারি ছাড়াই এমনি খেতে ভালো লাগে, এতটা টেস্ট হয় না কি বলবো। তোমরা যদি এই রেসিপিটা একবার দেখতে চাও, আমি খুবই সহজ বানাতে, শুধু এক কথাই বলবো খুবই সহজ বানাতে। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু পোলাওটা খুবই ভালোবাসে, বিশেষ করে আমার বাবা। তো যাই হোক, বাবা তো কাছে নেই, আর যখন কাছে আসবে তখন বাবা আমাকে রান্না করে খাওয়াবো। তো আজকে পোলাও করেছি। আর হ্যাঁ, বাবার বাড়িতে ফোন করেছিলাম, আজকেও না বাবার বাড়িতে পোলাও আর মাংস হয়েছে। তো শুনে তো আমি খুবই খুশি, কারণ আমি বারবার খাচ্ছিলাম আর বাবার কথা বলছিলাম। তো আমার খুব ভালো লাগছে যে আজকে বাবাও খেয়েছে, আমিও এখান থেকে খেয়েছি। যদিও বা অনেকটা দূরত্ব আমাদের মধ্যে, অনেকটা। তো তারপরও সব সময় আমি যখন কিছু খাই তখন ওদের কথা মনে পড়ে, ওরা যখন কিছু খায় আমার কথা মনে পড়ে, এইরকম একটা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। একদম ফেভারিট আমি বারবার বলছি আজকে আমার পোলাওটা আর মাটন কষাটা তো ভালো হয়, কিন্তু তার থেকে বেশি পোলাওটা, এই পোলাওটা আমি মাঝে মধ্যে করি, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি দুপুরের কাজগুলো করে নেব। কেন বলো তো, সকালে তো এখন জল আসে না, আজকে আবার 3-4 দিন ধরে দেখছি কি বিকাল টাইমটা জল আসে, দুপুর 2টার পর থেকে জল আসে, সকালে জলটা আসে না। তো মেয়েদের কাজ তো সকালে রান্না বান্না ধোয়া মোচা সব কিছু করতে জল লাগে। আর ওই সময়টা আমি কি করি, কল থেকে জল টেনে টেনে কাজ করি, আর দুপুরবেলা জল আসছে, জানি না কেন। তো যাই হোক, আজকে তো শান্তিপুর যাব মেয়ের ক্লাসে, আজকে রবিবার। তো এদিকে আমি সব কাজগুলো দুপুরের বিকালের কাজগুলো সব করে নেব, যেহেতু জল আসছে। একটু গাছে জল দিয়ে দেবো, কুমড়ো গাছে জল দিয়ে দিলাম, জলের বোতলগুলো ভরে নিলাম। আর ওদিকে আরও গাছ আছে, সেই গাছগুলোতেও জল দিয়ে দেবো। আর
এদিকে দেখো যে ভাত খাওয়ার পরে অনেক কটা থালা বাসন হয়েছিল, সে থালা বাসন এবং কি ভাতের হাঁড়ি সব কিছু মানে কালকে যেন আর কষ্ট করতে না লাগে, তো সব কিছু ধুয়ে নেব। কি বলতো, যদি জল থাকে না আমার ইচ্ছা করে অনেক কাজ করি, মানে আমার হাতের কাছে যদি জলটা থাকে তো সকালে না একদম ইচ্ছে করে না জল টেনে টেনে কাজ করতে, তারপরে সকালে তো বাসি কাজগুলো করতেই হয়। আর এখন যেহেতু জল আসছে একদম খেয়ে দিয়ে থালা বাসন ধুয়েছি, এমনকি হাঁড়িতে অল্প কটা ভাত ছিল সেটা বাটিতে নিয়ে এটাও ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো একদম রেডি হয়ে তারপরে গাড়িতে উঠে পড়েছি। হ্যাঁ, টোটো তো আমাদের 3:30টার সময় চলে আসে, যেহেতু প্রত্যেক সপ্তাহে শান্তিপুর যাওয়া হয় মনার নাচের ক্লাসের জন্য। তো টোটো আমাদের ধরায় আছে, তাই 3:30টার সময় মতো টোটো চলে আসে। আর এখন আমরা টোটোতে বসে গেছি সবাই। আর আজকে আমার যাওয়ার পালা, পরের সপ্তাহে অন্যজন যাবে, আর আগের সপ্তাহে আরেকটা দিদি গিয়েছিল, এরকম করে অল্টারনেট করে আমরা যাই। এদিকে দেখো আমি তো পৌঁছে গেছি, তো আমরা বসে আছি। আর আজকে না কেউ আসেনি বলতে শুধুমাত্র আমরাই এসেছি আমাদের এখান থেকে। আর বাকি যে আরও প্রায় 10 জনের মতো আসে, ওরা আজকে আসেনি। কি বলো তো, আজকে তো পয়লা বৈশাখ, তো আজকে সেজন্য কেউ আসেনি। আর শুধুমাত্র আমরাই এসেছি, আর আমরা জানতাম না যে কেউ আসবে না, তাহলে হয়তো আমরাও আসতাম না। তো যাই হোক, মনার এখন তালিমের ক্লাসটা চলছে, ও ক্লাসটা করুক, তারপর আবার আসছি ভিডিওতে। এখানে দেখো ম্যামের ক্লাস থেকে বেরোলাম, তারপরে এই যে আমাদের টোটোর টায়ারটা নাকি পাঞ্চার হয়ে গেছে, মানে লিক হয়ে গেছে। তো মানে আরেকটা চাকা লাগাচ্ছে, আর আমরা বাইরে সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। তো এটা ঠিক হলে আবার বেরোবো। তো একদম বাড়ির কাছে এসে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি। এটা আমাদের বাজার, তো এই যে বাজারের ভিতর দিয়ে চলে আসলাম। এখন আসছি শান্তিপুর থেকে, শান্তিপুর মেয়ের ক্লাস ছিল, তোমরা তো দেখেছো। তো আসার সময় আজকে একটা জিনিস নিয়ে এসেছি, দেখো একটা গাছ না মানে ঢাল, তোমরা হয়তো চিনতে পারছো কিনা জানি না। এটা হচ্ছে মেহেন্দি গাছ। তো এটা বিশেষ করে চুলের জন্য খুবই ভালো। এটা যদি চুলে দেওয়া হয় চুলের গোড়া শক্ত হয়, এমনকি চুল পোড়া বন্ধ হয়ে যায়, আর চুলে এত সুন্দর গ্লেজ হয়, যারা দেয় তারাই বুঝতে পারবে। তো এই যে হেনা হয় না, হেনার থেকেও বেশি কাজ করে। তো এই ঢালটা আমি নিয়ে এসেছি আমার বাড়িতে লাগাবো বলে। তো দেখো এখানে অনেকগুলো পাতাও নিয়ে এসেছি। এই পাতাগুলো সব নিয়ে নেবো, পাতাগুলো নিয়ে জাস্ট আমি শুধু ঢালটা লাগিয়ে রাখবো এখন। তো চলো আগে পাতাগুলো নিয়ে নেবো, আর আমি এখন জামা কাপড় ছাড়বো। তো বন্ধুরা দেখো, আমি বিকালে তো মোটামুটি সব কাজ করেই গেছিলাম। তারপরে না ওই যে এদিকের কাজ মানে এদিকে একটু এলোমেলো ছিল, তাই ভাবলাম যে না করে নিই, কারণ অনেকটা টায়ার্ড লাগছে। তারপরও কাজগুলো যদি আমি এখন না করি তাহলে আর পরে করা হবে না, করতে কষ্ট হয়ে যাবে। আর আমাদের বাড়িতে এত গরম পড়ে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। জাস্ট আমি দুপুরবেলা একটা সময় তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো, আমাদের ঘরের চারপাশটা, জাস্ট শুধুমাত্র চারপাশটা। তো এতটা গরম, এখনও রাত হয়ে গেছে, গরম পড়ছে, ইদানিং 2-3 দিন খুবই গরম পড়ছে। তো সেই জন্য আমি চেষ্টা করি রাতের বেলা অর্ধেক কাজ গুছিয়ে রাখি, বেশিরভাগ কাজ গুছিয়ে রাখি রাতের বেলা। তো এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে গেছে, যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখে দেওয়ার পরে তারপরে মানে এদিকে ঘরটা ঝাড়টা দিয়ে দেবো। এই যে মনাকে বলছিলাম যে মাদুরটা একটুখানি তুলে রাখো, দুপুরবেলা তো খাটে শুতে পারি না, কারণ খাটটা এত গরম হয়ে থাকে, তাই দুপুরবেলা মাদুরটা পেতে নিচে ঘুমাই, নিচে ছোট পাকাটা ছেড়ে তারপরে শুয়ে থাকি। তো এদিকে আমার মনে এটা করছে, আর আমি ঘরটাও ঝাড় দিয়ে দেবো। আর আমাদের ঘরটা না খুব বালি হয়ে যায়, একদম আমি বালি সহ্য করতে পারি না, খুবই বালি হয়, ওই যে উপর দিক থেকে চারপাশ থেকে উড়ে আসে। সো ফ্রেন্ডস, এখন শান্তিপুর থেকে এসে সমস্ত কাজ করে নিয়েছি, মানে বিকেলে তো করে গেছি। তারপরেও জামা কাপড়গুলো গুছিয়ে এক জায়গায় রেখেছি, কালকে যদি জল আসে তাহলে ধুয়ে দেবো। আর মনার স্কুল ড্রেসটা গোছানো হয়নি, সেটা গুছিয়ে রেখে দিলাম। আর একটুখানি এদিকে জিনিসটা ছিল সেগুলো গুছিয়ে রেখেছি। কি বলতো, রাতের বেলা গরমটা একটু কম পড়ে, কিন্তু আজকে তাও বিশাল গরম পড়ছে। তো রাত
গরম, এতটা তাপ মানে সহ্য করার মতো না, পুরো ফ্যানটাও ছাড়তে পারি না। যদিও ফ্যানটা ছাড়ি, ফ্যানের থেকে মানে গরম ভাব বেরোয়, তো দিনের বেলা খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো সেই জন্য রাতের বেলা বেশিরভাগ কাজ আমি করে রাখি। তো এখন আমার ঘরটাও গোছানো হয়ে গেছে, এদিকটাও গোছানো হয়ে গেছে, এগুলো সকালে করতে হবে না, সকালে ধরতেও হবে না। তো সব কিছু গুছিয়ে গাছে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো, করে ঘুমাবো। কারণ আজকে অনেকটা টায়ার্ড লাগছে, বাজার করলাম, রান্না বান্না করলাম, শান্তিপুর গেলাম, তোমরা তো দেখেছো। তো এখানে ভিডিওটা এখানে শেষ করি। আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমাদের সাথে থেকো, পাশে থেকো, এটুকুই বলবো। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।